গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে আরামে ঘুমাচ্ছিল আর তখনই তার ফোন বেজে ওঠে। সে ঘুম ঘুম চোখে ফোনটা ধরতে গেলেই ধপাস করে ফোনটা নিচে পড়ে যায় আর স্ক্রিনটা একদম ভেঙে যায়, কিন্তু সেদিকে খেয়াল না করে সে ফোনটা তোলে। ফোনের ওপাশ থেকে তার বেস্ট ফ্রেন্ড উপায় তাকে ডাকছিল। উপায় বলে সে তাকে নিতে এসেছে, বাইরে অপেক্ষা করছে। এটা শুনেই আমাদের গল্পের হিরোইন মোমো তাড়াহুড়া করে রেডি হয়ে বাইরে দৌড় দেয়। মোমো বলতে থাকে যে সে অ্যাকাউন্টস এর সিনিয়র স্টুডেন্ট হলেও তার ইন্টারেস্ট ছিল অ্যাডভার্টাইজিং এ। পরিবারের চাপে পড়ে তাকে অ্যাকাউন্টস নিতে হয়েছিল। আজ তার একটা বড় অ্যাডভার্টাইজিং কোম্পানিতে ইন্টারভিউ আছে। উপায় তাকে সাইকেলে বসে ইন্টারভিউর জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু পথেই তাদের সাইকেল গোয়ে নামের এক ছেলের সাথে ধাক্কা খায় আর তিনজনই রাস্তায় পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে গোয়ে উপায়ের উপর রেগেছিল, কিন্তু যখন সে মোমোকে দেখে সে আর কিছুই বলে না। কিন্তু পড়ে যাওয়ার কারণে মোমোর ড্রেসটা সাইকেলে এমনভাবে আটকে গিয়েছিল যে সারানোই যাচ্ছিল না। এটা দেখে গোয়ে ড্রেসটা সারিয়ে দিয়ে নিজের ব্যাগ তুলে সেখান থেকে একদম অ্যাটিটিউড নিয়ে চলে যায়। উপায় তখন মোমোকে তুলে আবার সাইকেলে বসিয়ে নেয়, কিন্তু মোমোর নজর ছিল গোয়ের উপরেই। দৃশ্য পরিবর্তিত হয়। মোমো আর উপায় কোম্পানিতে ইন্টারভিউর জন্য অপেক্ষা করছিল। তখনই উপায়ের বন্ধুরা তাকে গেম খেলার জন্য ফোন করে। উপায়ের তো এটা পুরনো অভ্যাস। বন্ধুর অনেক রিকোয়েস্টের পর সে মোমোর কাছে পারমিশন নিতে যায়। মোমো জানে যে উপায় এমনই, মোমোর এখন তাকে দরকার, কিন্তু সে যাবে গেম খেলতে। উপায় সবসময় এমনই করে, তাই সে তাকে যেতে দেয়। অন্যদিকে গোয়ের আজ একটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম ছিল। এই এক্সাম পাশ করতে পারলেই সে তার ফেভারিট প্রফেসরের ক্লাসের সুযোগ পাবে, যেখানে পড়ার জন্য সবাই উৎসুক থাকে। কিন্তু এক্সামের আগে ব্যাগ খুলতেই সে পুরো শক, কারণ ব্যাগের ভিতরে ছিল দুটো স্যানিটারি প্যাডের প্যাকেট। আর তখনই তার মনে পড়ে মোমোর সাথে ধাক্কা লাগার সময় তাদের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছে। গোয়ের নিজের অ্যাডমিট কার্ড তো তার ব্যাগে। এখন অ্যাডমিট কার্ড দেখতে না পারায় তাকে আর এক্সাম দিতে দেওয়া হয় না। এদিকে মোমোর ইন্টারভিউ চলছিল। কোম্পানির লোকেরা তার কাছে তার কাজের কিছু স্যাম্পল দেখতে চায়, কিন্তু স্যাম্পল দেখানোর জন্য ব্যাগ খুলতেই তার মাথায় হাত, কারণ তার কাছে চলে এসেছিল গোয়ের ব্যাগ, যেখানে কোনো স্যাম্পল বা ডকুমেন্ট ছিল না। কোম্পানির লোকেরা ভাবে মেয়েটা খুবই কেয়ারলেস, তাই মোমোকেও ইন্টারভিউ থেকে রিজেক্ট করে দেওয়া হয়। গোয়ের কাছে থাকা মোমোর ফোনে উপায় কল করে আর পুরো ব্যাপারটা জানতে পারে। উপায় তখন তাদের দুজনকে একসাথে বসে আলাপ করিয়ে দেয়। আর তখনই আমরা জানতে পারি যে গোয়ে একজন জিনিয়াস এবং উপায়ের রুমমেট। ব্যাগ এক্সচেঞ্জ করার পর গোয়ে তার জিনিসপত্র চেক করতে থাকে। এটা দেখে মোমো তার ব্যাগ চেক করে আর দেখে যে তার স্যানিটারি প্যাডের প্যাকেটটা নেই। সে রেগে গিয়ে গোয়েকে জিজ্ঞাসা করে ওই প্যাকেটগুলো কোথায়। এটা শুনে গোয়ে তো লজ্জায় লাল। সে বলে ওটা দিয়ে আমি কি করব। মোমো তাকে ওটা ফেরত দিতে বলে সেখান থেকে চলে যায়। এরপর মোমো যখন তার রুমে ফেরে সে খুব খুশি ছিল। তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে সে আজ এত খুশি কেন। মোমো বলে আজ তার একজন অ্যাঞ্জেলের মতো ছেলের সাথে দেখা হয়েছে। পরের সিনে আমরা মোমোকে তার ক্লাসে দেখি, যেখানে হঠাৎ করে সব কম্পিউটার বন্ধ হয়ে যায়, তাই টেকনিশিয়ানকে ডাকা হয়। কিন্তু তার আসার আগেই গোয়ে সেখানে এসে সব কম্পিউটার ঠিক করে দেয়। ক্লাসের সব মেয়েরা তার উপর ফিদা খেয়ে যায়। এমনিতেই দেখতে হ্যান্ডসাম, তার উপর কাজগুলো করে ওয়াসাম। গোয়ে এরপর সায়েন্স ক্লাসে যায়, যেখানে প্রফেসর তাকে এক্সাম না দেওয়ার জন্য বকাবকি করছিলেন। কিন্তু প্রফেসর তাকে আরেকবার সুযোগ দিতে চাইলেও গোয়ে পরিষ্কার বলে দেয় যে সে আর এক্সাম দিতে চায় না। দৃশ্য পরিবর্তিত হয়। মোমো উপায়কে জানায় যে সে আরেকটি কোম্পানিতে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে। উপায় কথা দেয় যে এবার সে অবশ্যই তার সাথে যাবে। এটা শুনে মোমো খুব খুশি হয়। পথে সে তার ভাঙা ফোনে স্ক্রিন ঠিক করার জন্য কলেজের টেকনিক্যাল শপে যায়, আর সেখানে একই সময় গোয়েও আসে তার ফোন ঠিক করাতে। শপের মেয়েটি জানায় যে তার একটু টাইম লাগবে, কিন্তু গোয়ে বলে তুমি শুধু ইকুইপমেন্টস দাও, আমি নিজে ঠিক করে নিব। এই বলে সে খুব সহজেই নিজের ফোনটা ঠিক করে ফেলে, যা দেখে মোমো তো পুরো অবাক হয়ে যায়। কিন্তু গোয়ে মোমোর ফোনটা ঠিক করিয়ে দিয়ে আরো অবাক করে দেয়। শপের মেয়েটি তো গোয়ের উপর পুরো ইমপ্রেসড হয়ে তার নাম্বার চেয়ে বসে, কিন্তু গোয়ে তাকে পাত্তা না দিয়ে চলে যায়। পরের দিন মোমো ইন্টারভিউর জন্য বাস স্ট্যান্ডে উপায়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু উপায়ের কোনো রিপ্লাই নেই। তার কেয়ারলেস স্বভাবটা আর ঠিক হলো না। মোমো আর কি করবে, বাধ্য হয়ে একাই সে কোম্পানির দিকে হাঁটতে থাকে। রাস্তাটা ছিল একদম শুনশান। হঠাৎ কিছু ছিনতাইকারী তার উপর হামলা করে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। মোমো খুব ভয় পেয়ে গিয়েছিল। হাতাহাতিতে সে ব্যথাও পেয়েছিল, আবার তার কাছে ফেরার মতো টাকাও ছিল না। সে কোনোভাবে উপায়কে ফোন করে, কিন্তু ফোনটা তোলে গোয়ে। মোমো তাকে উপায়কে পাঠানোর কথা বলতেই তার ফোন সুইচ অফ হয়ে যায়। গোয়ে বুঝতে পারে যে মোমো কোনো বিপদে পড়েছে, তাই সে নিজেই মোমোকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজার পর গোয়ে মোমোকে দেখতে পায়। এখন মোমোকে ওই অবস্থায় দেখে গোয়ে তাকে একটা ট্যাক্সিতে বসায়। সে নিজের টিস্যু বের করে মোমোর ক্ষত পরিষ্কার করতে থাকে। গোয়ে তো সায়েন্সের স্টুডেন্ট। সে মোমোকে এমন সব কথা বলে যে মোমো ঘাবড়ে যায়। গোয়ে বলে ব্যাকটেরিয়া তার হাতে ঢুকে গেলে নাকি তার হাতটাই কেটে ফেলতে হবে। এসব শুনে মোমো তো ভয়ে শেষ। এরপর হসপিটালে পৌঁছে গোয়ে মোমোর জন্য হুইলচেয়ার নিয়ে আসে। মোমোর অতটা আঘাত না লাগলেও গোয়ে তাকে জোর করে হুইলচেয়ারে বসে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার হুইলচেয়ারে মোমোকে দেখে ভাবেন খুব সিরিয়াস কিছু একটা হয়েছে, কিন্তু সবটা শোনার পর তিনি হেসে বলেন মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড তোমার খুব খেয়াল রাখে। এই কথা শুনে মোমো লজ্জা পেয়ে হাসতে থাকে। ততক্ষণে বাইরেও উপায় চলে আসে আর মোমোর কাছে সরি বলতে থাকে। এরপর আমরা একটা পাস্ট সিন দেখি, যেখানে গোয়ে মোমোর জন্য স্যানিটারি প্যাড কিনতে দোকানে গিয়েছিল, কিন্তু লজ্জায় কিনতে না পেরে ফিরে আসে। দৃশ্য পরিবর্তিত হয়। মোমো তার বন্ধুদের সাথে তার অ্যাঞ্জেল বয়কে নিয়ে গল্প করছিল, কিন্তু তার নাম বলছিল না।
না। অন্যদিকে গোয়ে যখন ল্যাবে কাজ করছিল তখন প্রফেসর জ্যাং আবার তার সাথে কথা বলতে আসেন, কিন্তু গোয়ে তাকে পাত্তা দেয় না। সিন চেঞ্জ হয়, দেখা যায় মোমো উপায়কে বাস্কেটবল খেলতে দেখছে আর তাদের পুরোনো দিনের কথা মনে করছে। উপায় তাকে বলছিল যে স্কুল শেষ হলে তারা সবসময় একসাথে থাকবে, কিন্তু এখন কি হচ্ছে। এরপর মোমো উপায়কে তার পরের ইন্টারভিউর কথা জানালে উপায় বলে যে তার ম্যাচ আছে তাই সে যেতে পারবে না। এটা বলে সে মনে মনে হাসে, কারণ তার মাথায় অন্য প্ল্যান চলছিল। এরপর দেখা যায় ইন্টারভিউতে যাওয়ার জন্য মোমো যখন বাস স্ট্যান্ডে বসেছিল তখন সেখানে গোয়ে আসে। আসলে উপায় তাকে মোমোর সাথে যাওয়ার জন্য জোর করে পাঠিয়েছিল, তাই গোয়ে আসতে বাধ্য হয়। বাসে গোয়ে মোমোর পাশে না বসে পেছনে বসে, কিন্তু পরের স্টপে প্রফেসর জ্যাংকে বাসে উঠতে দেখে সে তাড়াতাড়ি মোমোর পাশে এসে বসে আর তার একটা ইয়ারফোন কানে লাগিয়ে নেয়। প্রফেসর জ্যাং যখন তার সাথে কথা বলতে আসেন তখন গোয়ে বলে, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এখন রিলেশনশিপে আছি। এই কথা শুনে মোমো তো পুরো শক, কিন্তু সেও গোয়ের কথায় তাল মিলায়। এরপর প্রফেসর বাস থেকে নেমে যাওয়ার পর মোমো বুঝতে পারে যে তার জন্য গোয়ে এক্সাম দিতে পারেনি। ইন্টারভিউর পর তারা একসাথে রেস্টুরেন্টে খেতে যায়, যেখানে গোয়ে বাচ্চাদের সাথে লাট্টু খেলতে শুরু করে আর বেচারা খেলতে গিয়ে হেরে যায়। তার মন খারাপ দেখে মোমো তাকে চিয়ার আপ করার চেষ্টা করে। রাতে উপায় গোয়েকে জিজ্ঞাসা করে, তোর কি মনে হয় না মোমো খুব সুন্দর? এই কথায় গোয়ে কিছুক্ষণের জন্য একটা অদ্ভুত ভাবনায় পড়ে যায়, কিন্তু উত্তরে বলে যে সে খেয়াল করেনি। অন্যদিকে মোমো তার বন্ধুদের কাছে গোয়ের কথা বলতেই সবাই অবাক হয়ে যায়, কারণ গোয়ে পড়াশোনার জন্য কলেজে খুবই ফেমাস ছিল। এটা জানার পর মোমো প্রফেসর জ্যাং এর কাছে গিয়ে সব খুলে বলে। প্রফেসর তখন গোয়েকে আরেকটা সুযোগ দিয়ে তাকে সলভ করার জন্য কিছু কঠিন ইকুয়েশন দেন। মোমো সেই পেপারগুলো নিয়ে গোয়ের কাছে যায় আর চালাকি করে এমনভাবে কথা বলে যেন তার ইগোতে আঘাত লাগে। মোমো তার ইগোতে আঘাত দিয়ে বলে, প্রফেসর জ্যাং মনে করেন যে তুমি এই ইকুয়েশন সলভ করতে পারবে না। ব্যাস আর কি। গোয়ে রেগে গিয়ে পেপারটা নিয়ে সলভ করতে বসে যায়। অনেক চেষ্টার পর রাতে সেই ইকুয়েশনটা সলভ করে ফেলে। এরপর দেখা যায় মোমো উপায় আর গোয়ে একসাথে খেতে গিয়েছে, কিন্তু সেখানেও উপায় শুধু ফোনেই ব্যস্ত ছিল। এটা দেখে মোমো রেগে অনেক ড্রিঙ্ক করে ফেলে আর মাতাল হয়ে উপায়কে স্বার্থপর বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। উপায়েরও খুব খারাপ লাগে। গোয়ে তখন উপায়কে বলে, আমার মনে হয় তুমি মোমোর ফিলিংস বুঝতে পারছো না। যদি তুমি ওকে শুধু বন্ধুই ভাবো তাহলে তুমি জেনে বুঝে ওর ফিলিংস ইগনোর করছো। এই বলে গোয়েও চলে যায়। উপায় তখন পুরনো দিনের কথা ভাবতে থাকে, যখন সে শুধু ক্লাসের মেয়েদের ইমপ্রেস করার জন্য মোমোকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছিল আর মোমো এটা জানতে পেরে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। পরের দিন সকালে মোমোর কাছে একটা ফোন আসে। সে জানতে পারে যে কোম্পানিতে সে ইন্টারভিউ দিয়েছিল সেখানে তার জব কনফার্ম হয়ে গেছে। এই খুশির খবরটা শুনে মোমো রেডি হয়ে কোম্পানির দিকে বেরিয়ে পড়ে। বাইরে আবার উপায় তার জন্য অপেক্ষা করছিল। উপায় মোমোর বান্ধবীকে দেখে জিজ্ঞাসা করে, মোমো কোথায়? তখন তার বান্ধবী জানায় যে মোমো আসছে। কিছুক্ষণ পর মোমো এসে উপায়কে জিজ্ঞাসা করে, আচ্ছা কাল রাতে আমি নেশার ঘরে কোনো উল্টাপাল্টা কথা বলিনি তো? উপায় তখন সত্যিটা না বলে মজা করে বলতে থাকে, তুই তো কাল এমন এমন কাণ্ড করেছিলি যে আর কি বলবো। এই বলে সে অদ্ভুত অঙ্গভঙ্গি করে মোমোকে হাসাতে থাকে। অন্যদিকে গোয়ে প্রফেসর জ্যাং এর সাথে দেখা করতে যায়। প্রফেসর জানান সে যে ইকুয়েশন সলভ করেছে তা কলেজে এর আগে মাত্র 2 জন সলভ করতে পেরেছে আর তারাই তার ক্লাসে আছে। এই কথা বলে তিনি গোয়েকে তার ক্লাসে নিতে রাজি হয়ে যান। এদিকে মোমো কোম্পানিতে গিয়ে তার ট্রেনিং এর ডেট নিয়ে আসে, যার পরেই তার চাকরিটা পাকা হয়ে যাবে। কাজ শেষ করে মোমো ক্যান্টিনে খেতে যায়। তখন মোমো তার মায়ের সাথে কথা বলছিল। তার মা তাকে হোমটাউনে ফিরে আসতে বলে। কথা বলতে বলতে মোমোর খাবারের প্লেট পড়ে যেতেই গোয়ে এসে ধরে ফেলে। গোয়ে মোমোর খাবারটি টেবিলে রেখে তার খাবারটি আনতে যায়। মোমো অবাক হয়ে গোয়েকে দেখতে থাকে। গোয়ে নিজের খাবার এনে পাশের টেবিলে বসে। মোমোর মা তখন ফোনে বলে যে তার এক বান্ধবীর বাড়ি ওই এলাকাতেই আছে, সে সেখানে মোমোর থাকার ব্যবস্থা করে দিবেন। এরপর দেখানো হয় মোমোর ট্রেনিং শুরু হয়ে গেছে। সে খুব মন দিয়ে কাজ করতে থাকে এবং কিছুদিন পর তার ট্রেনিংও শেষ হয়ে যায়। একদিন বাড়ি ফেরার সময় ভিড়ের কারণে তার বাস মিস হয়ে গিয়েছিল। তখন বিরক্ত হয়ে সে তার মাকে ফোন করে এটা জানালে তার মা বলে, আমি আন্টির সাথে কথা বলেছি, তার বাড়িতে কেউ থাকে না, তুই সেখানে গিয়ে থাকতে পারিস, তিনি তোকে চাবি পাঠিয়ে দিবেন। মোমো সেই বাড়িতে পৌঁছে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে। তখনই সে একটা বাস্কেটবল দেখতে পায় যার উপর এফপি লেখা ছিল। বাড়িটা খুব নোংরা থাকায় সে নিজের মতো করে সব ডেকোরেশন করতে থাকে আর গোছাতে থাকে। এরপর মোমো লাইব্রেরিতে গিয়ে ডেকোরেশনের বই পড়তে থাকে আর সেখানেই তার সাথে গোয়ের দেখা হয়ে যায়, যে কিনা ভাগ্য গণনার বই পড়ছিল। মোমো তাকে জানায় যে সে আর হোস্টেলে থাকছে না, বরং একটা ভূতের বাড়ির মতো দেখতে একটা বাড়িতে থাকছে, কিন্তু গোয়ে কোনো রিয়েক্ট করে না। হঠাৎ গোয়ে একটা অদ্ভুত স্মেল পেতে থাকে আর বুঝতে পারে যে গন্ধটা মোমোর কাছ থেকে আসছে। মোমো বলে যে সে রাইস নুডলস খেয়েছে তাই এমন গন্ধ। গোয়ে রাইস নুডলস একদম পছন্দ করে না, তাই সে মোমোকে সেখান থেকে চলে যেতে বলে। রাতে মোমোর কাছে তার মায়ের ফোন আসে। তিনি জানান যে আন্টির ছেলেমেয়েরা কাল বাড়ি ফিরছে, তাই মোমো যেন তাদের কোনোভাবে বিরক্ত না করে। তিনি বাড়ির অবস্থা জানতে চাইলে মোমো মিথ্যা করে বলে যে বাড়ি একদম ঠিকঠাক আছে, অথচ সে এখানে কত কষ্ট করে বাড়ি গুছিয়েছে, কিন্তু মাকে এত ডিটেলস করে কে বলতে যায়, তাই সে আর কি মিথ্যা বলে। মোমো চিপস খেতে খেতে একটা হরর মুভি দেখছিল আর হঠাৎ বাড়ির দরজা খুলে যায় আর গোয়ে ভেতরে ঢুকে। তাকে দেখে মোমো তো ভয়ে চিৎকার করে ওঠে। তখনই সে বুঝতে পারে যে এটা গোয়ে, আর গোয়ে হলো সেই আন্টির
ছেলে। গোয়ের মনে ছিল যে মোমো তার বাড়িকে ভূতের বাড়ি বলেছিল। সে মোমোকে এ বিষয়ে জিজ্ঞাসা করে আর বাড়ির নোংরা অবস্থা দেখে রেগে গিয়ে সব পরিষ্কার করতে বলে। মোমো প্রথমে রাজি না হলেও পরে দুজনে মিলে বাড়ির পরিষ্কার করতে শুরু করে। পরিষ্কার করতে করতে তাদের দুজনের শরীর থেকে রাইস নুডলসের গন্ধ বেরোতে থাকে। তাই তারা গোসল করার সিদ্ধান্ত নেয়। গোয়া আগে ওয়াশরুমে যায়। মোমো তখন বাইরে শুকোতে দেওয়া তার আন্ডারগার্মেন্টস দেখতে পেয়ে তাড়াতাড়ি সবগুলো তুলে নেয়। ওয়াশরুমে গোয়া যখন গোসল করছিল তখন সে ট্যাবের মধ্যে কিছু একটা দেখতে পায়। সে মোমোর ব্রাশ দিয়ে সেটা পরিষ্কার করতে গিয়ে বুঝতে পারে এগুলো মোমোর আন্ডারগার্মেন্টস। সে লজ্জা পেয়ে বাইরে এসে মোমোকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি একটাই ব্রাশ ছিল? মোমো হ্যাঁ বলে ওয়াশরুমে চলে যায়, কিন্তু ভেতরে গিয়ে দেখে যে গোয়ে তার ব্রাশটা ব্যবহার করেছে। এই জন্য সে রেগে গিয়ে গোয়ের ব্যাগ থেকে অনেকগুলো নতুন ব্রাশ নিয়ে নেয়। রাতে মোমো তার মাকে ফোন করে বলে যে সে কালই হোস্টেলে ফিরে যাবে। অন্যদিকে গোয়েও তার মাকে ফোন করে অভিযোগ করে যে তার জানানো উচিত ছিল বাড়িতে একটা মেয়ে থাকছে। তার মা হেসে বলেন, এতে এমন কি হয়েছে? তুই তো এমনিতেও মেয়েদের পছন্দ করিস না। গোয়ে আর কিছু না বলে ঘুমাতে চলে যায়, কিন্তু তার ঘুম আসছিল না। সে মোমোর দরজায় নক করে বলে যে তার শুধু নিজের বিছানাতেই ঘুম আসে। মোমো রাজি হয়ে রুম চেঞ্জ করতে যায়, কিন্তু হঠাৎ তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। গোয়ে তার জন্য ওষুধ নিয়ে আসে, কিন্তু ওষুধটা খাওয়ার পরই মোমো অজ্ঞান হয়ে যায়। এটা দেখে গোয়ে তো ভয়ে শেষ। সে হসপিটালে ফোন করে বলে, আমি ভুল করে একজনকে বিষ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। হসপিটালে সে আগের ডাক্তারই মোমোকে দেখেন। তিনি যখন দেখেন যে গোয়ে অজ্ঞান হওয়ার কারণ হিসেবে বিষ লিখেছে, তখন তিনি আর হাসি চেপে রাখতে পারেন না। তিনি গোয়েকে জানান যে মোমো বেশি রাইস নুডলস খেয়ে ফেলায় তার পেটে গ্যাস হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার এরপর আরেকটি বাচ্চার কাছে যান যে পেটে ব্যথার জন্য কাঁদছিল, কিন্তু ডাক্তার চেক করে দেখেন যে বাচ্চাটি একদম ঠিক আছে। এটা শুনে বাচ্চার বাবা রেগে গিয়ে একটা প্লেট ডাক্তারের দিকে ছুঁড়ে মারে, যা সোজা গিয়ে মোমোর গায়ে লাগতে যাচ্ছিল। কিন্তু গোয়ে মোমোকে বাঁচাতে গিয়ে প্লেটটা তার গায়ে আঘাত করে, আর ঠিক তখনই মোমোর জ্ঞান ফেরে আর সে পুরো ঘটনাটা দেখতে পায়। এরপর দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়। একদিন গোয়ে যখন বাহির থেকে হোস্টেলে ফিরে, তখন তার বন্ধুরা তার জন্য সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করেছিল। উপায় তাকে সেই দিন সেই এফবি লেখা বাস্কেটবলটা গিফট করেছিল। বর্তমান দৃশ্যে গোয়ে মোমোর জন্য স্যুপ নিয়ে আসে। উপায়ও খবর পেয়ে হসপিটালে চলে আসে। গোয়ে জানায় সে মোমোকে অফিসের কাছেই পেয়েছে। উপায় তখন গোয়েকে থ্যাংক ইউ বলে মোমোকে নিয়ে চলে যায়। পথে সেই ডাক্তারের সাথে আবার দেখা হয়। ডাক্তার মোমোকে নিজের খেয়াল রাখতে বলেন এবং একটু হাসতে হাসতে একটু বাড়তি করে বলেন, তোমার বয়ফ্রেন্ডের খেয়াল রাখো, তোমার কিছু হলে ও আবার পাগল হয়ে যাবে। উপায় একথা শুনে তো অবাক। মোমো তখন কোনো মতে পরিস্থিতি সামাল দিয়ে উপায়কে বলে যে ডাক্তারের ভুল বোঝাবুঝি হয়েছে। এরপর হোস্টেলের বাইরে মোমোকে ছেড়ে আসার সময় উপায়ের সাথে মোমোর বান্ধবীর দেখা হয়। সে জানায় যে মোমো তো অনেকদিন ধরেই হোস্টেলে থাকছে না। উপায় একথা শুনে একদম শকড। অন্যদিকে গোয়ে তার এক সিনিয়রের ভুল উত্তরগুলো কেটে পেন্সিল দিয়ে সঠিক উত্তর লিখে জমা দেয়। প্রফেসর জ্যাং তার এই কাজে খুব ইমপ্রেস হন। গোয়ে তখন নিজের বাড়িতেই থাকবে বলে হোস্টেল থেকে সব জিনিসপত্র প্যাক করতে থাকে। মোমো তাকে মেসেজ করে তার বাড়ির জিনিসপত্র ফেরত চায় যাতে গোয়ে আবার হোস্টেলে যায়, কিন্তু গোয়ে ইচ্ছে করে রিপ্লাই দেয় না। কিছুক্ষণ পর সে মোমোকে বাইরে ডাকে। তারা একসাথে গোয়ের বাড়ির দিকে যেতে থাকে আর উপায় তাদের পিছু নেয়। উপায় যখন দেখে যে মোমো আর গোয়ে এক বাড়িতেই থাকছে, তখন তার খুব খারাপ লাগে। সে ভাবে তারা লিভ ইন রিলেশনশিপে আছে। সে ট্যাক্সি ড্রাইভারকে ফিরে যেতে বলে, কিন্তু ড্রাইভার নিজের জীবনের অভিজ্ঞতা শোনাতে শুরু করলে উপায় একদম বিরক্ত হয়ে যায়। এদিকে গোয়ে নানা অজুহাতে মোমোকে বিরক্ত করে তার বাড়ি থেকে বের করতে চাচ্ছে, কিন্তু মোমো তার বেডশিটও ধুয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু বেডশিটটা ঝাড়ার সময় গোয়ে হাত ছেড়ে দেয় আর মোমো নিচে পড়ে যায়। মোমো রেগে গিয়ে একটা ডান্ডা নিয়ে তাকে তাড়া করে। বেডশিটটা একটা গাছে আটকে গেলে গোয়ে লাফ দিয়ে সেটা নামাতে গিয়ে ভুল করে মোমোর খুব কাছে চলে আসে। ঠিক সেই মুহূর্তে উপায় এসে তাদের দেখে ফেলে। উপায় এর ভুল বোঝাবুঝি আরো বেড়ে যায়। সে মোমোকে অনেক খারাপ কথা শোনায়। মোমো কষ্ট পেয়ে তাকে জিজ্ঞেস করে, বলো তোমার আর আমার মধ্যে সম্পর্কটা কি? উপায় তখন বলে, মোমো আর গোয়ের জুটি খুব ভালো। এই বলে সে সেখান থেকে চলে যায়। মোমোর মন খুব খারাপ হয়ে যায়। সে ওয়াশরুমে গিয়ে কাঁদতে শুরু করে, কারণ আজ সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছে। উপায় খুব দুঃখ পায় এবং ভাবে সে ঠিক করেছে কিনা। পরের দিন মন খারাপের কারণে উপায় মেসে না যাওয়ায় স্পোর্টস টিচার তাকে খুব বকাবকি করে। অন্যদিকে গোয়ে মোমোর জন্য তরমুজ নিয়ে আসে। তারা একসাথে বসে তরমুজ খেতে খেতে কথা বলতে থাকে। তখনই মোমোর অফিস থেকে ফোন আসে আর তাকে সব রিপোর্ট নিয়ে এক্ষুনি অফিসে যেতে বলা হয়। সে তাড়াহুড়া করে চলে যায়। তার যাওয়ার পর গোয়ে মোমোর রেখে যাওয়ার তরমুজের টুকরোটা খেতে খেতে কিছু একটা ভেবে মুচকি হাসতে থাকে। এরপর গোয়ে তার ল্যাবে গিয়ে তার এক বন্ধুকে সিটি পরীক্ষার রেজাল্ট দেখতে সাহায্য করে। তার বন্ধু 639 মার্কস পেয়ে খুব খুশি হয়, কিন্তু গোয়ে যখন দেখায় যে সে 671 পেয়েছে, তখন তার বন্ধুর মুখটা কালো হয়ে যায়। উপায়ও তার রেজাল্ট দেখে আরো বেশি ডিপ্রেসড হয়ে পড়ে, কারণ সে পরীক্ষায় ফেল করেছে। অন্যদিকে মোমো তার স্বপ্নের কোম্পানিতে কাজ করতে গিয়ে খুব খুশি ছিল, কিন্তু যেহেতু সে অ্যাকাউন্টসে ভালো ছিল না, তাই তাকে অ্যাকাউন্টসের বদলে অ্যাডভার্টাইজিং এর কাজ দেওয়া হয়। মোমো তার স্বপ্নের কোম্পানিতে চাকরি পাওয়ার পর খুব খুশি ছিল, কিন্তু তখনই তার মায়ের ফোন আসে। তিনি জানান যে তিনি আর গোয়ের মা একসাথে মিলে মোমোর সাথে দেখা করতে আসছেন এবং কয়েকদিন তিনি তার সাথেই থাকবেন। এই কথা শুনে মোমো তো ভয়ে শেষ। সে তার মাকে অনেক মানা করার চেষ্টা করে, কিন্তু তার মা কিছুই শোনে না। এরপর তারা যখন গোয়ের বাড়ি পৌঁছায়, গোয়ের তাদের সাথে খুব
খুব ভালোভাবে কথা বলে। মোমোর মা তার বাগান থেকে কিছু আখরোট এনেছিলেন, তিনি সেগুলো ভাঙার চেষ্টা করেছিলেন। তখন গোয়েকে দেখে তাকেও সেগুলো ভেঙে দিতে সাহায্য করতে বলেন। গোয়ে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা উপায়কে দেখি সে প্রচুর ড্রিঙ্ক করে মোমোর কথা ভাবছিল। তখনই সেখানে মোমোর বান্ধবী চলে আসে, কিন্তু সে যখন সেখান থেকে যাচ্ছিল তখন এক লোকের সাথে তার ধাক্কা লাগে এবং লোকটি তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এটা দেখে উপায় রেগে গিয়ে লোকটিকে তার মানিব্যাগ দিয়ে মেয়েটিকে ছাড়িয়ে সাইডে নিয়ে আসে। সে উপায়কে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে উপায় তাকে সব খুলে বলে। সব শুনে মোমোর বান্ধবী জানায় যে উপায়কে পড়াশোনায় মন দিতে হবে, তাহলেই সে মোমোর সাথে তার দেখা করিয়ে দেবে। উপায় এটা শুনে খুব খুশি হয় আর রাজি হয়ে যায়। এদিকে গোয়ে আখরোট ভাঙছিল, কিন্তু তার অনেক সময় লাগছিল। মোমো তখন আখরোটগুলো দরজার ফাঁকে রেখে ভাঙার একটা সহজ আইডিয়া দেয়। এই আইডিয়া দিয়ে তারা দুজনই খুব মজা করে আখরোট ভাঙছিল। ঠিক তখনই মোমোর মা সেখানে চলে আসেন এবং তাদের এত কাছাকাছি দেখে খুব খুশি হন। তিনি আবার তাদের আখরোট ভাঙার আরো একটা নতুন ট্রিক দেখিয়ে দেন। পরের দিন সকালে মোমোর মা মোমোকে খুব ভরে তুলে দেন আর বলেন যে গোয়েকে তার ওঠানো উচিত। গোয়ে নিজের রুমে বসে এসব শুনে হাসতে থাকে। ব্রেকফাস্টের পর মোমোর মা মোমোকে আদব কায়দা শিখতে বলেন। মোমো তখন তার মায়ের নকল করতে থাকে, যা দেখে গোয়ে খুব হাসে। এরপর ল্যাবে গিয়ে গোয়ে যখন কাজ করছিল তখন তার এক সিনিয়র তার কাছে পেন চায়, কিন্তু তার ব্যাগে মোমোর দেওয়া অনেকগুলো আখরোট ছিল, যা দেখে সবাই তার মজা ওড়াতে থাকে। পরে প্রফেসর জ্যাং এসে সবাইকে আখরোট নিয়ে খেলতে দেখে রেগে যান, কিন্তু গোয়ে এনেছে শুনে তিনি আর কিছু বলেন না। অন্যদিকে মোমোর বান্ধবী উপায়কে খুব মন দিয়ে পড়াচ্ছিল। রাতে যখন গোয়ে বাড়ি ফিরে মোমো তাকে সবজি কাটতে বলে। গোয়ে আগে কখনো সবজি কাটেনি, তাই সে স্কেল দিয়ে মেপে মেপে সবজি কাটতে শুরু করে। মোমো মজা করে জিজ্ঞাসা করে, তোমার কি মাইক্রোসফট লাগবে? এটা শুনে গোয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। ডিনারের সময় গোয়ে আর মোমো দুজনেই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। এটা দেখে গোয়ের মা তাদের ঘুরতে যাওয়ার নাম করে বাইরে নিয়ে যান। সেখানে গোয়ে একটা গেমিং সেন্টারে গিয়ে গেম খেলতে শুরু করে আর অনেক টাকা জিতে যায়। সব টাকা মোমোকে দিয়ে দেয়। মোমো খুশি হলেও বাড়ি ফিরে সব টাকা তার মাকে দিয়ে দেয়। রাতে মোমোর মা পরিষ্কার করার অজুহাতে তাদের দুজনকে সোফায় একসাথে বসিয়ে দেন আর তাদের দেখে হাসতে থাকেন। পরের দিন সকালে গোয়ে আর মোমোর মা একই সময় ঘুম থেকে ওঠেন। ব্রেকফাস্টের সময় মোমো জানায় যে তাকে তার থিসিসের টপিক জমা দেওয়ার জন্য কলেজে যেতে হবে। গোয়ে বলে যে তাকেও কলেজে যেতে হবে। মোমোর মা জিজ্ঞাসা করেন, তোমরা কি একসাথে যাচ্ছ? মোমো মানা করতে চাইলেও গোয়ে হ্যাঁ বলে দেয়। আজ বাসে গোয়ে নিজেই মোমোর পাশে গিয়ে বসে এবং তার সাথে ইয়ারফোন শেয়ার করে গান শুনতে থাকে। এরপর মোমো হোস্টেলে ফিরলে তার বন্ধুরা তাকে দেখে খুব খুশি হয়। বাইরে আবার মোমোর মা মোমোকে নিতে এসেছিলেন। সেখানেই তার সাথে উপায়ের দেখা হয়, কিন্তু তিনি তাকে চিনতে পারেন না। উপায় নিজের পরিচয় দিলেও তিনি তার সাথে ভালোভাবে কথা বলেন না। মোমো উপায়কে দেখে তার একটু খারাপ লাগতে থাকে। বাড়িতে ফিরে মোমোর মা মোমোকে বলেন, একবার উপায় তোমার জন্য কপি দিতে এসেছিল, কিন্তু আমি তোমাকে দেখা করতে দেইনি, কারণ তুমি তখন নিজের রুমে বন্ধ করে কাঁদছিলে। আমরা তোমার কপি চেক করে দেখছিলাম যে তুমি প্রতি পাতায় উপায়ের নাম লিখে রেখেছিলে। আমরা বুঝে গিয়েছিলাম যে তুমি ওকে পছন্দ করো। এটা ঠিক যে উপায়ের সাথে থাকলে তুমি খুশি থাকবে, কিন্তু ও খুব চঞ্চল, ইমোশনাল ফিলিংস কিছুই বুঝে না। এখন তোমার উপর নির্ভর করছে তুমি কাকে বেছে নিবে। তিনি আরো জানান যে তিনি কাল ফিরে যাচ্ছেন। এই কথা শুনে মোমো খুব ইমোশনাল হয়ে পড়ে। রাতে মোমো গোয়েকে তার থিসিস লিখে দেওয়ার জন্য সাহায্য চায়, কিন্তু তখন গোয়ে টপিক জিজ্ঞেস করলেও মোমো বলতে চায় না। তখনই মোমোর মা সেখানে আসেন এবং মোমোকে অ্যাডভার্টাইজিং বাদ দিয়ে অ্যাকাউন্টিং এর মনোযোগ দিতে বলেন, কিন্তু গোয়ে বলে আমাদের সেটাই করা উচিত যেটা করতে আমাদের মন চায়, তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। এই কথা শুনে মোমোর খুব ভালো লাগে। পরের দিন ফিরে যাওয়ার আগে মোমোর মা মোমোকে একটি এগ্রিমেন্টে সাইন করতে বলেন, যেখানে লেখা ছিল যে মোমোকে গোয়ের বাড়িতেই থাকতে হবে। মোমো অনিচ্ছা সত্ত্বেও সাইন করে দেয়, কারণ সে চেয়েছিল তার মা তাড়াতাড়ি চলে যাক। তার মা চলে যাওয়ার পর মোমো নিজের জিনিসপত্র গুছিয়ে হোস্টেলে চলে যায়। গোয়ে যখন জানতে পারে মোমো চলে গেছে তখন সে খুব মন খারাপ করে। এরপর মোমোর জীবন আবার আগের মতো ব্যস্ত হয়ে পড়ে। সে ঠিক মতো খাওয়ারও সময় পায় না, এত ব্যস্ত হয়ে যায়। অন্যদিকে ওই দিনগুলোতে গোয়ে বাড়ি ফিরে মোমোকে খুব মিস করতে থাকে। এদিকে উপায় মোমোর বান্ধবীর দেওয়া টেস্টে পাশ করার জন্য পড়াশোনা করছিল। এদিকে মোমোর কাছে একটি মেয়ে এসে তার একটি অ্যাডভার্টাইজিং বানানোর জন্য সাহায্য চায়। প্রথমে মানা করলেও গোয়ের কথায় মনে পড়ায় সে মেয়েটিকে সাহায্য করতে রাজি হয়। রাতে সে যখন কাজ করছিল তখন তার বান্ধবী তাকে থিসিসের কথা মনে করিয়ে দেয়। মোমো জানায় যে সে তার চাকরিটা ছেড়ে দিবে এবং এখন থেকে সেটাই করবে যা তার মন চায়। পরের দিন মোমো তার চাকরিটা ছেড়ে দেয়। অন্যদিকে গোয়ে নিজের প্রজেক্ট শেষ করে মোমোর জন্য থিসিস লিখতে শুরু করে। লেখা শেষ করে থিসিসটা নিয়ে সে মোমোর হোস্টেলের বাইরে অপেক্ষা করতে থাকে। মোমো তখন একটা ইন্টারভিউর জন্য যাচ্ছিল। গোয়ে মিথ্যা বলে যে তারও ওইদিকে কাজ আছে এবং মোমোর সাথে যায়। ইন্টারভিউর পর গোয়ে আবার মোমোকে হোস্টেলে পৌঁছে দেয়, কিন্তু এসবের মাঝে থিসিসটা দিতে ভুলে যায়। বেচারা আবার মোমোর হোস্টেলের বাইরে অপেক্ষা করতে থাকে। সেখানকার কেয়ারটেকার আবার তাকে সেলসম্যান ভেবে তাড়িয়ে দিতে থাকেন। তখনই প্রফেসর জ্যাং সেখানে আসেন, যিনি কেয়ারটেকারের হাজবেন্ড। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় প্রফেসর জ্যাং আর কেয়ারটেকারের ঝগড়া। তাদের এই ঝগড়া দেখে গোয়ে তো অবাক। পরে গোয়ে জানতে পারে যে প্রফেসর আর কেয়ারটেকার আসলে স্বামী স্ত্রী। কিছুক্ষণ পর মোমোর কাছে গোয়ের মায়ের ফোন আসে। তিনি বলেন যে তিনি দেখা করতে আসছেন। মোমো ভয় পেয়ে আবার জিনিসপত্র গুছিয়ে গোয়ের বাড়ি চলে যায়। গোয়ে তখন বলে যে তার মা আসলে মজা করছিলেন। মোমো রেগে গিয়ে ফিরে যেতে
বলতে নিলেই গয়ে বলে যে তার সাথে কেউ দেখা করতে আসছে। ঠিক তখনই উপায় সেখানে চলে আসে।